কাকা তো পিছন থেকে করতে চাইলে আর কিছুই চায় না। পেছন থেকে করবে? হুম। আর তোমার? আমার কোনোটাই নয়। তোমার মানে পেছন থেকে করলেও ভালো, সামনে থেকে করলেও ঠিক আছে নাকি? হুম। হুম। আজকে কতক্ষণ হয়েছে? আজকে 8 ঘন্টা হবে। আধ ঘন্টা? হুম। কাকা তাইলে বুড়ো বয়সে দম আছে। কোথায় বেরোবো? তো তুমি তো বলো বাড়িতে যে হগড়াইলে বুড়ো বুড়ো করো, এই জন্য বলছি। সেটুকু নাই রেগে বলি, তাই বলে কি বুড়ো? হুম। তুমি বুড়ি হয়ে গেছো জানি। আমি বুড়ি? হুম। তা তোমাদের মতন বয়সে 32 বছর বয়সে মেয়েদের কিছু থাকে আর বলো? হুম। হুম, তা আমাকে কি দেখে মনে হচ্ছে আমি বুড়ি? দেখে মনে না হইলেও ভেতরে কি আছে কতটা আছে কি করে জানবো? ভেতরে তুমি কি করে বুঝবে? মানুষের মনটাই তো ইয়াং হয়ে থাকে না। বাইরেই তো আহ, বোঝা যায় যে সে মানে বয়স্ক, কিন্তু মনটা তো তার বাচ্চাই থাকে। তোমার মন বাচ্চা? একদম। তোমার মাসিক হয়? হ্যাঁ। এখনো মাসিক হয়? হ্যাঁ। কত বছর বয়স পর্যন্ত হয় মেয়েদের মাসিক? মেয়েদের হুম। 40 হয় হয়তো। তার আমি মানে, ঠিক সঠিক জানি না। তোমার এখন বাচ্চা হবে আবার, তাই তো? যদি হয়। হুম। হুম। তা কাকাকে জোর লাগাইতে বলো একটা। আর নেবো না। কেন? এটা কি সামলাইতে পারছি না ঠিক করে, এটাই আগে বড় তো। হুম। দিয়ে কাকা আসবে কখন? আসবো আর একটু কম। হুম। আমাকে একদিন শিখিয়ে দিও। কি শিখবো? ওই তো মানে কিভাবে করলে ভালো, কিভাবে করতে হয়। ধরো বিয়ে হবে যখন, আমাকে তো তখন ধরো জানবো না। আর এখন তো তখন ঠিক জেনে যাবো। তখন কি করে জানবো কিভাবে কি করতে হয়, সেটাই তো জানি না, একটু শিখিয়ে দিও। সব জেনে যাবো, আমার কাছে শিখতে হবে না। আমাকে আমাকে ছাত্র করো কেন, তুমি মাস্টার হও। আমি পড়তে যাবো তোমার কাছে, শেখাবা হাতে ধরে করে ভালো করে শিখিয়ে দেবা। হুম। বিয়ে হওয়ার সময় ঠিক শিখে যাবো। তুমি এখন শিখতে হবে। তুমি শিখে গেছিলা হুম। না কাকা শিখিয়েছিল? কাকা শিখিয়েছিল। কাকার এক্সপিরিয়েন্স আছে জি, শেখাবে না তা? কিসের এক্সপিরিয়েন্স? তা কাকার বয়সটা কম, কত লোকের সাথে মেলামেশা করেছে বলো? কাকার আর বন্ধু গুলাকে দেখেছো তো লোকেশন। কত বড় বড়? হ্যাঁ, তা তোমার কি বন্ধু নেই নাকি? আমার ওই রকম বন্ধু আছে যাদের বিয়ে হয়েছে, সেরকম বন্ধু আছে নাকি? কেন, সবাই কি তোমার থেকে ছোট? কথাই হয় না ওদের সাথে, কথাই বলা নাই তো। কেন, বন্ধুদের সঙ্গে কথা নেই কেন? আরে যাদের সাথে বিয়ে হয়ে গেছে বুঝলে, যাদের বিয়ে হয়ে গেছে তাদের সাথে কথা নেই। কেন কথা নেই কেন, ঝগড়া বুঝলো? এমনি কথা বলে না, ওদের বউগুলাকে যদি লিই পালাই বলে। আর তুমিও শেখাইছো না। কাকা কতগুলা পজিশন জানে? জানি না। জানো না? গুণা নাই। মানে যখন অনেকগুলা যেটা স্টাইল মন জানে হয়। নাকি? হুম। হুম। ডগি স্টাইলটাই ফেমাস নাকি কাকার কাছে? হুম। পেছন থেকে? হ্যাঁ। আর তোমার কেমন লাগে ওইটা? আমার ভাল লাগে না অত। কেন? লাগে বেশি। ও ডগি স্টাইলে লাগে? হুম। মেয়েদের লাগলে ভাল লাগে না? হুম। তো সবাই বলে যে যন্ত্রণা না হইলে ভাল লাগে না, মেয়েদের যন্ত্রণা হবে তবেই ভালো লাগে। সেটা হয়তো ছেলেদের, তাদের মজা লাগে ব্যথা দিলে মেয়েরা। মেয়েরা যন্ত্রণা পেলে ছেলেদের মজা পায়। হয়তো। আমি তো তাদের মনের ভিতর ঢুকতে যাইনি, কান্দো হয়তো তুমি, ভালো কান্দো, লাগে। কান্দো তুমি? হুম। হ্যাঁ। হ্যাঁ। যন্ত্রণা হইলে কান্দো? হুম। ভ্যাঁ ভ্যাঁ করে কান্দো আর জোরে জোরে? এখন আর কাঁদি না, আগে। আগে কান্দতা? বিয়ের প্রথম প্রথম। এখন আর কান্দার কিছু আছে? এখন তো ধরো তোমার কি বলবো সেই কুইও ইন্দারা ইন্দারা হয়ে গেছে। হুম।
আমাকে একদিন ইন্দিরা থেকে জল তুলতে দাও। এসো, হুম, এসো। গেলি দেবা? হুম, কবে যাব? তোমার যেই দিন মন। নিজের বালতি নিয়ে যেতে হবে? আমি বালতিও দেবো, প্লেটে জলও দেবো, সবই দেবো নাকি? যে কোনো একটা। দিয়ে তাহলে কাকা বকবে না তো জল তুললে? কাকা থাকবে না, তখন আসতে হবে। কোথায় যাবে কাকা? কোথাও মাঠে যাবে এখন। হুম, আমার তো তেষ্টা পেয়েই আছে। জল খেতে পেলে তখন আর কিছু চাই না। দুধও খাবো না, ভাতও খাবো না, হুম, শুধু জল। চলে এসো। হুম, পারবা কি পারবো? আমার সাথে কুস্তি তুমি তো করতে? আমাকে বলছিলে যে শিখিয়ে দিতে, তো তুমি আমাকে শেখাবো না, আমি তোমাকে শেখাবো কোনটা? তুমি পজিশন গুলা শিখিয়ে দেবা, ঠিক আছে? ও, তারপর আর আমি পারবো কিনা। বাকি তো আমি ধরো বাকিটা সবই জানা আছে। এই যে বললে ওটা কিছুই আমার জানা কাছে নেই। শেখাইতে হয়? হ্যাঁ, তুমি তো বললে যে শিখিয়ে দিতে। আর শিখিয়ে দেবা কোনগুলা পজিশন গুলা, ঠিক আছে? মানে কিভাবে কোন পজিশনে মেয়েরা বেশি মজা পায়, কোনটায় কষ্ট পায়, সেগুলা শিখিয়ে দেওয়া। বাকি ধরো গাড়ি চালানোর দায়িত্ব আমার। হুম, হুম, গাড়ি আমি চালাইতে জানি। চালিয়েছো আগে? আগে আর চালানো সৌভাগ্য হলো গো, এই দেখে দেখেই শিখেছি। হুম, তুমি তো যদি চালাইতে দেখেছো। দাও, তুমি যদি চালাইতে দাও তাহলে এই প্রথম উদ্বোধন হবে ধরো। হুম, কাকাটা কত বড় বললো, সেই মতো আমি ব্যবস্থা করে যাব। কেন? কেন? তা হুম, একটা আন্দাজ যে হ্যাঁ কাকা ভালো পারতো না আমি ভালো পারবো গিয়ে, এটা আন্দাজ হবে না? সেটা তখনই দেখা যাবে। তা তোমার আঙুলে আঙুল বলো। আর না তো জানি না। 8 আঙুল। আমি জানি না, আমি দেখি না এগো। হুম। উহ, কত ভালোবাসি গো তোমাকে, কত আদর দেবো। বাবা, তো ভালোবাসা এলো কোথায় থেকে? তোমাকে আমি বলি নাই বলো আগে? কি বলেছো? তুমি ভালোবাসা আমাকে? কত ভালোবাসি আমি বলি নাই তোমাকে? আমার চোখে চোখে বললেছি না? আমি বুঝতে পারিনি তো। মন দিয়ে দেখার চেষ্টা করতে হবে, মনের চোখ দিয়ে দেখো। শুধু ওই ইয়ে দিয়ে দেখলে হবে? ওই চোখ দিয়ে দেখলে হবে? দেখতে হবে তাহলে। মনটা গুরুত্বপূর্ণ, ধনটা নয়, বুঝলা? হুম, হুম, কাকার কাছে থেকে থেকে আর তোমার আর কিছু নাই বুঝলা? কি নাই? হ্যাঁ, কি এই নেই? বুদ্ধি শুদ্ধি আর কিছু নাই। কেন? এই এক বলছি তুমি আর এক বুঝছো, বুঝতেই পারছো না। কি বুঝতে পারছি না? কিছু নাই, কিছু নাই। এই ইয়ে, তোমার কাকা প্রোটেকশন ব্যবহার করে নাকি প্রত্যেকদিন? হুম, হুম, প্রোটেকশন ছাড়াই? হুম, তাহলে ভেতরে ফেলাই তো? হুম, ও ভেতরে ফেলাইও না? না। আবার বাইরেই ফেলায়? হ্যাঁ। না কোথাও ঘরের মেঝে না বিছানায়? হ্যাঁ, ঘরেই ফেলে। কোথাও ঘরে? কাপড়ে, কাপড়ে। তোমার কাপড়ে ফেল দেয়? ফেলার জন্য একটা কাপড় আছে। আহ, দিয়ে ওটা কি করো, মুখে মাখো? তোমার তো নেবো বলে রেখে দিয়েছি। হুম, আমারটা কি করবা? কিছুই করবো না। আমি কিন্তু ভেতরে ফেলাবো। হুম, কেন? প্রোটেকশন চাই।
আর এমনি প্রোটেকশনের মজা নাই, আমি কিন্তু একবার ডাইরেক্ট ভেতরে ফেলাম। তাহলে তোমাকে শিখতে হবে না, এসো না। মেয়েদের তো সে কি করে না, আপনি ধরো সেই দেখেছি তোমার বেরি পালিয়ে যায়, সব টপ টপ করে পেয়ে যায় আবার খেজুরের রস। হুম। আমি জানি না। তুমিও ওইরকম করে বার করে দেবা সব ভেতর থেকে। না, এসব আমি পারবো না। আমি গেলে তো পেছামতে কি করবো, ডগ স্টাইল। দেখা যাবে। দেখা যাবে। হুম, যন্ত্রণা হবে না তোমার? জানি না। সবই জানো না নাকি? হুম, তাহলে কি শেখাবো আমাকে? তুমি তো সব দেখি জেনেই বসে আছো, কি আর শেখাবো তোমাকে? তুমি তো মনে হচ্ছে আমাকে আমারটা শেখাবে। আমারটা খাবা? না। ব্রাশ করবা না একটু? না। তোমারটা হুম। আমাকে খাওয়াবা না? না। কেন? জানি না, আমার ভালো লাগে না। হুম। আমি যদি খেতে চাই? তাহলে সেটা তোমার ইচ্ছা। মানে খেতে চাইলে খাওয়া, মানে নিজে থেকে বলবা না তাই তো? না, আমিও দেবো না। কেন, গন্ধটা? গন্ধ ওঠে না কি আমি জানি না, আমি তো আর শুনতে যাই না ধরো। সেদিন ছাদে তোমার ইয়েটা খাঁচাটা, বাঘের খাঁচাটা, বিড়ালের খাঁচাটা মেলা ছিল, দেখলাম কালো হয়ে আছে। কি? তোমার বিড়ালের খাঁচাটা জাঙ্গিয়াটা মেলেছিল, দেখলাম কালো হয়ে আছে কি জন্য? এটা বিড়ালের খাঁচা? বিড়ালের খাঁচাটা। তাই থেকে বের করো, এত বুদ্ধি। কত কিছু শেখাও তোমাকে সেদিন। তাই তো। আর বলছিলে আমি তোমাকে শেখাবো, কি করে শেখাবো? আমাকেই তো মনে হচ্ছে শিখতে হবে। তোমাকে আমি ব্রাশ করা শেখাবো সবার প্রথম, আমার ব্রাশটা দিয়ে, ঠিক আছে? হুম। হুম। তারপর তোমাকে তোমার ওই ইয়েটা খাবো, চপটা। সত্যি হ্যাঁ, আশ্চর্য বৌদির কথাবার্তা। বৌদির চপে চুল, ঠিক আছে, কাকিমার চপে চুল, এই চপটা প্রথম খাবো, দেখবা কেমন লাগে। হুম। 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 আগাছাগুলো পরিষ্কার করে রেখো। ঠিক আর আছে। শ্যাম্পু পরিষ্কারই শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে যেন। ঠিক আছে। কাকা শ্যাম্পু ম্যাম্পু কিনে দেয় না বলো? কেন? ধোও না কেন সেদিন? ওই তো বিড়ালের খাঁচাটা কালো কালো হয়ে আছে কি জন্য? তারপরে তো কালো রঙের দিতে হবে, কালো হয়ে থাকবে নাকি? সাদা হয়ে থাকবে তা নাকি? কালো কে তো কই, আমরা তো পরে কোনোদিন তো কালো তো হওয়া দেখি না, ছিলে ফুটো হয়ে যায় তাও কালো হয় না, তোমারটা কালো হয়েছিল কি জন্য? হুম। রক্ত লেগে থাকে, ওঠে না দাগ। ও, মাসিকের রক্ত? হুম, মাসিকের সময় কইতা যা। যার মনে হয় সে করে, যার মনে হয় সে করবে। তোমরা কি করো? আমরা করি না। আহ, রক্ত লেগে যাবে বুঝলে? হুম। আর পেটে ব্যথা হয়। কি হবে? পেটে ব্যথা হয়। শুনতে পেয়েছি তোমার কথা। তো জোরেই তো বলছি, পেটে ব্যথা হয়। হুম। তাহলে আমি যেদিন যাবো সেদিন যদি মাসিক হয় তোমার, তাহলে করতে দেবো না? না। পেছন দিক দিয়ে করতে দেবো না? হুম। মুখ দিয়ে? কোনো দিকেই নয়। আহ, মাসিকের সময় চপ খাওয়া যায় না নাকি? চপের সঙ্গে সসও ফ্রি থাকে। সসটা নয় তুমিই খেয়ে, আমি সস কাকা খাই না। জেনে রেখে দিও সসটা। যে চপ খাবে সেই সস খাবে। হুম। চপের উপরেই সস থাকবে। আমার কলাটা তাইলে কেমন করে খাওয়া? কামড়ি কামড়িয়ে। কামড়ি খাওয়ার জিনিস নয় এটা, আজকের মতন চুষে চুষে খেতে হয়। ও, তাহলে কলা তো কামড়িয়েই খায়। হ্যাঁ, আইসক্রিম এটা চুষে খায়, এটা তো চুষে এটা কি চুষে, এর কলা ভিতর না আইসক্রিম, কোনটা? এটা জুস আছে ভেতরে, ঠিক আছে? আইসক্রিম তো ফুরিয়ে যাবে, হুম। কলা কামড়ি দিলে ভেঙে যাবে, এটা কামড়ানো যাবে না। এটা হুম। চুইলে ফুরাবেও না, কিন্তু যখন জুস বেরোবে, হুম। হ্যাঁ, তখন ওই জুসটা তোমাকে খেতে হবে।
তাই জুসটা তো ফুরাবে। জুসটা ফুরাবে আবার তৈরি হয়ে যাবে, ঠিক আছে, আবার মুখে মাখতেও পারো। মুখে মাখলে কিন্তু আমি গেলে দেবে দেখবা। তুমি মেখে রেখেছো নাকি? যারা মেখেছে তারাই বলেছে, ঠিক আছে, যে কত কে মেখেছে মুখে? আমি শুনেছি আমার বান্ধবী গুলার মুখে। বাবা, হুম। তোমার তো তো বিরাট এক্সপিরিয়েন্স। তোমাকেও তুমি দেবো। আমাকে বলছিলে শেখানোর তুমি জন্য। ফেসিয়াল করবে, এটা ফেসিয়াল তোমাকে দেবো মুখে। তুমি আমার আর গোটা দরকার নেই গোটা ফেসিয়াল মুখে করার। লাগিয়ে রেখে দেবা, দিয়ে তারপর 1 ঘন্টা পর জল দিয়ে দেবো ভালো করে। আমার ফেসিয়াল করার দরকার নেই, আমার মুখ যেমন আছে ওরকমই ভালো আছে। তোমার ছেলে কি করছে? ও পড়া করছিল তো, ঘুমিয়ে গিয়েছে মনে হয়। আমারও ঘুম আসছে গো। ঠিক আছে, আবার পরে কথা হবে তাহলে। পরে কেন, এখন কি করবে তুমি? আমার এখন ঘুম আসছে আমারও। আর ওর বাবা চলে আসবে, ভাত খাবে। রাত্রে স্বপ্নতে আইসো না। সেটা তোমার ইচ্ছা, তুমি আমাকে নিয়ে যাবা কি যাবে না। কাকা ঘুমাইতে দেবে তো রাতে? কাকে? তোমাকে? হ্যাঁ, আহ, ঘুমোতে এখনই আসবে, ভাত দেবো, ভাত খেয়ে ঘুমিয়ে পড়বে। রাতে আর কিছু করবে না? হুম হুম। কেন? রাতে সারাদিন খাটাখাটনির পর টায়ার্ড হয়ে যায়, শুয়ে পড়ে। আর তুমি জেগে থাকো? আমিও ঘুমিয়ে পড়ি। তুমি টায়ার্ড হও? হ্যাঁ, তা সারাদিন আমার কাজ কম নাকি? সারাদিন বাড়ির কাজ। তাইলে আমাকে ওপরে চাপে কইতে, আমি মনে হলাম তুমি ওপরে চাপবা দিয়ে লাফাবা খানে নাগরদোলায়। হুম। হ্যাঁ, টায়ার্ড হয়ে থাকলে কি করে চাপবা নাগরদোলাটাই? সেটা তখনই দেখা যাবে। হুম। হুম। ঠিক আছে, কালকে আবার পরে যাবো কথা বেশ, হবে। কালকে যাবো বেশ। বেশ, ঠিক আছে। চা জল খেতে বলবা তো? এসো তো। হ্যাঁ, এসো তো। ঠিক আছে। হুম। বেশ ঠিক আছে, আমু ফামু দেবো না? আমার বাবা চলে এসছে, রাখো। আমার গ্যাস হয়েছে, হামু দেওয়া কেন? হাম কি গ্যাস্ট্রিক হয়ে যায় নাকি? দেখি যদি ঠিক হয়। হুম, ঠিক আছে। রাতে মেসেজ করবো কিন্তু।